আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে আমি রান্না করছি চিতল মাছের ঝোল আর ভাত। তো চিতল মাছের টুকরা টুকরা করে নিয়েছি, বেশি বড় বড় সাইজ করি নাই, ছোট টুকরাই বেশ ভালো। চিতল মাছের ঝোল দিয়ে গরম ভাত খাইতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টসে জানিয়েন। তো চিতল মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই মজা লাগবে। আমি আপনাদেরকে একটা টেকনিক বলবো রান্নার। চিতল মাছ কী করে, যে কোনো মাছ ভাজতে গেলে কিন্তু দেখবেন কড়াইয়ে লেগে যায় এবং মাছটা ভেঙে যায়, কিন্তু এখানে মাছ ভাজার টেকনিকটা আপনাদের আমি বলে দিচ্ছি। যে কোনো মাছ ভাজতে গেলে শুরুতেই আপনারা যেটা করবেন সেটা হলো তেলটা একটু বেশি হিট করে নেবেন। তো হিট হয়ে গেলে তারপরে অবশ্যই আপনি মাছ দিয়ে দিবেন ফ্রাই করার জন্য। আর যদি আপনি তেল অল্পই হিট হয় তাহলে আপনার সেই মাছটা অবশ্যই ভেঙে যাবে। তো ওয়েট করবেন আর আস্তে আস্তে করে উল্টাই দিবেন। আমি মাছগুলো টুকরা করে, খুবই টুকরা করেছি। আমি খালি মাছের ঝোল বানাবো আর ভাত হবে। এমার্জেন্সিভাবে আমি কোনো কাজ করতে গেলে শুরুতেই আমি যেটা করি সেটা হলো মাছ রান্না করার জন্য তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। জিরা, কাঁচামরিচ, আপনি চাইলে সামান্য পরিমাণে একটু গুঁড়ামরিচ দিতে পারেন শুধু কালারটা হওয়ার জন্য, আর কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারবেন। পেঁয়াজের পরিমাণটা সামান্য একটু বেশি দিবেন। আমি মশলাটা পুরোটা বেটে নিয়েছিলাম। আমি এর মধ্যে যেটা দিয়েছি জিরা, সামান্য মেথি, ভাজা মেথি আমি একসাথে বেটে নিয়েছি, সামান্য পরিমাণে পেঁয়াজ, 2 কুচি রসুন, আর এটা আমি ভেজে নিয়ে ভালো করে বেটে নিয়েছি, পাটায় বেটেছি আর কি। আর এখন যেটা দিয়ে দিলাম লবণ, হলুদ আর গুঁড়ো মরিচ আর সামান্য ধনিয়া গুঁড়া। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিতল মাছ ভাজাটা দিয়ে দিলাম। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে মাছগুলো সব ভেঙে যাবে। এখন আমি একটু সামান্য কষিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো শেষ, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, লবণটা দেখে নিয়েছি। আসলে মাছের ঝোল করতে তেমন কোনো কিছু করা লাগে না, সামান্য পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এইটুকু দিলেই এনাফ। জিরা ছাড়া মাছ ভালো হয় না। দেখতে পাচ্ছেন আমার মাছ রান্না হয়ে গেছে। ঝোলটা আমি আর একটু কমিয়ে নিলাম। কমানোর জন্য চুলাটা বন্ধ করেছিলাম, কিন্তু দেখলাম না, ঝোলটা আরও কমাতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগছে। বন্ধুরা আমার রান্নাটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন।